আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এসেছি ঐতিহ্যবাহী চরভদ্রাসন পেঁয়াজের হাটে। এখন মুড়িকাঠা পেঁয়াজের মৌসুমের শেষ। দাম বেশি, এখন দাম কম, এই জন্য আমার পোষায় না। মানে কমে কিনে পারতাম তাহলে কমে বেচা পারতাম। এটা বেসন 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 যেটা আপনারা লাগাই। আর সারের দাম বেশি, পানি দেওয়া সেচ দেওয়া বেশি, সার বাজারে পাওয়া যায় না, ঘোরা লাগে। হ্যাঁ, এখন যে বাজার, এই বাজারে তাতে আপনার তো বোধহয় আধা টাকা লস, অর্ধেক টাকা লস। আপনার নাম কি? শেখ সালাম। আমি কথা বলছিলাম একজন কৃষকের সাথে। তিনি যেমনটা বলছিলেন, মৌসুমের শেষের দিকে এসে তার পেঁয়াজে অনেকটা লস হচ্ছে। পেঁয়াজের আজকের বাজার দর কেমন? বাজার গেছে, মাথা গেছে 800 টাকা, আর নিচে গেছে আমি 750, 700। গত সপ্তাহে কেমন দাম ছিল? সপ্তাহে গেছে আপনার 1100, গেছে মাথায় 1200 টাকা। তাই সেক্ষেত্রে আজকে তো প্রায় 300-400 টাকা কম, 400 টাকা দাম কম। তো এটা কি আগামী সপ্তাহে আরো কম হওয়ার সম্ভাবনা না বেশি? কম হওয়ার সম্ভাবনা। আপনার আলি মুড়ি কাটা পেঁয়াজ আলি উঠে গেলে মুড়ি কাটা পেঁয়াজ আর নিচে নামার সম্ভাবনা আছে। আর মুড়ি কাঠা যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমরা যতটুকু জানি এটা তো আপনার মানে সংরক্ষণ করা যায় না, পচনশীল বেশি। একমাত্র হালি পেঁয়াজটাই সংরক্ষণ করা যায়। তা আপনার এই পেঁয়াজটা যাবে কোথায়? এই পেঁয়াজটা যাবে আপনার শ্যামবাজার যাবে, আপনার যাবে চিটাগাং যাবে। তা আপনার নাম? আমার নাম মোহাম্মদ বুরহান। মুড়িকাঠা পেঁয়াজ আবাদ করে আমাদের দেশের কৃষকরা প্রতি বছরই কম বেশি লোকসানে পড়েন। তাই কৃষিকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা রয়েছেন, মাঠ পর্যায়ে কৃষকদের তারা দিক নির্দেশনা প্রদান করবেন, যাতে করে কৃষকরা সঠিক নিয়মে মুড়িকাঠা পেঁয়াজ সংরক্ষণ করতে পারে। ধন্যবাদ সকলকে।